আমরা যারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে চাই, চারিদিকে শুধু শুনি যে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়, ফেসবুক থেকে, ইউটিউব থেকে, অনলাইনে বিভিন্ন কাজ করে। আসলে কতখানি বাস্তবধর্মী আপনারা সবাই হয়তো রিসার্চ করে জানেন। তবে আমি একটি ব্যতিক্রম বিষয় আপনাদের সাথে আলোচনা করব। যারা আসলে কম পরিশ্রমে বেশি টাকা আর্ন করতে চান, অথবা যারা পাশাপাশি খুব ব্যস্ততার মধ্যে কোনো জব করেন কিন্তু অনলাইনে ইনকাম করার খুব ইচ্ছা, তারাও এইভাবে ইনকামটা করতে পারেন। চলেন দেখি, এখানে আমি আপনাদের একটু বিষয়গুলো একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। দেখেন, এখানে বলা হলো বাস্তবে যেগুলো কাছাকাছি যায়, মানে যে কাজগুলো করতে পারেন। একবার মানে একবার মানে আমরা এমন একটা অনলাইনে কাজ করতে চাই যাতে একবার যে কাজটা করার পর সেই কাজ থেকে দীর্ঘ সময় আর্নিং হতে পারে। যেমন ফেসবুকে যদি আপনি কোনো কিছু কন্টেন্ট তৈরি করেন, সেখানে ভিউ, সাবস্ক্রাইবার, কমেন্ট, লাইক হলে এখান থেকে টাকা পাবেন। ইউটিউবে যদি চ্যানেল করেন তাহলে সেখান থেকে আপনি ইনকাম আসবে। কিন্তু এই জায়গাগুলোতে আপনি যদি কাজ প্রতিনিয়ত না করেন তাহলে কিন্তু ইনকাম আসবে না। তাহলে প্রতিনিয়ত ইনকাম আসবে, কাজ করব না, আমি আমার পরিশ্রম সময় হয়তো 1 মাস, 2 মাস বা 1 সপ্তাহ ব্যয় করব, এমন কিছু করব। এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ব্যয় করার পর আমি অনলাইন থেকে প্রতি মাসে ভালো একটা ইনকাম যেন আসে, এই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। চলেন দেখি। তা আমি চ্যাট জিপিটিকে একটা প্রশ্ন করেছিলাম যে আসলে কিভাবে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করা যায়। সে আমাকে বিভিন্ন ধরনের পরামর্শ দান করে। বাস্তবে যে কাজগুলো কাছাকাছি করা যায়, একবার ভিডিও বানালে বছর ধরে ভিউ আসলে টাকা আসতে পারে, কিন্তু মাঝে মাঝে নতুন কন্টেন্ট দিতে হয়, না দিলে ইনকাম হয় না। এই কথাটা আসলে সত্য, আমি যে কথাটা আগে বললাম। তারপরে আপনি এখানে বলছে ডিজিটাল প্রোডাক্ট, ইবুক, কোর্স, টেমপ্লেট বানানো, একবার তৈরি বারবার বিক্রি। হ্যাঁ, এই জিনিসটা করা যায়। ইবুক তৈরি করা, কোর্স বা টেমপ্লেট একবার তৈরি করলে বিভিন্নভাবে বারবার বিক্রি করা যায়। শুরুতে পরিশ্রম বেশি, পরে সহজ। কিন্তু এটা আবার শুরুতে পরিশ্রম বেশি। আমরা শুরুতেও পরিশ্রম অত বেশি করব না, কারণ আমরা ধরেন পার্ট টাইম কোথাও জব করি, আমরা অনেক ব্যস্ত লোক, সেই জন্য এখানে করব না। তাহলে রেন্টের ইনকাম, বাসা ভাড়া। আসলে এখন আসি, দেখেন বাসা ভাড়া। বাসা ভাড়া, ফ্ল্যাট কিনলেন একটা, এখানে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করা লাগবে একটা ফ্ল্যাট কেনার জন্য। এত টাকা তো আমাদের কাছে নাই, তাহলে ফ্ল্যাট আমরা কিনবো না। তাহলে ফ্ল্যাট কিনে যে প্রতি মাসে ভাড়া পায়, এটা কিন্তু আহ, মানে পরিশ্রম, মানে পরিশ্রম ছাড়া ইনকাম। এটা হলো ইনভেস্টের ওপর ইনকাম। তাহলে আমরা আমরা তাহলে কি করব? আমরা কি করব? আমরা আমরা তাহলে কি করব? এই ফ্ল্যাটের মতনই, আমাদের কাছে টাকা নাই কিন্তু আমরা একটা ফ্ল্যাট তৈরি করব, কিনবো, সেখান থেকে সারা জীবন বসে ইনকাম করে খাবো। এই বাসা ভাড়ার আবার সমস্যা হতে পারে। কি সমস্যা? বাসা ভাড়ার সমস্যা, ফ্ল্যাটের সমস্যা, মেনটেন্স করা লাগবে, কোনো সমস্যা হলে কিছু ইনভেস্ট হয়, অল্প কিছু। ঠিক আছে, তাহলে এখানে একটু ঝামেলা আছে। তারপরে আসেন ইনভেস্টমেন্ট ইনকাম, শেয়ার, ব্যবসায় ইনভেস্ট, এখানেও টাকার প্রয়োজন। লাভাংশ, এখানেও টাকা প্রয়োজন। টাকা ভাই আমি প্রয়োগ করব, এগুলোতে দেখেন রিস্ক আছে, টেনশন থাকতে হয়। কিন্তু আমি এমন কিছু করব যাতে হলো অ্যাকাউন্ট, একটা জিনিসে যদি আপনার ধরেন কোনো একটা জিনিসে শ্রম বা অর্থ যদি কম ব্যয় হয়, আর সেই জিনিস যদি কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু আপনার আপসেট হওয়ার অত কারণ থাকবে না, আপনি অত ভেঙে পড়বেন না। কিন্তু আপনার যদি ইনভেস্ট বেশি হয়, পরিশ্রম বেশি হয়, সময় অনেক ব্যয় হয়, সেখানে যদি হঠাৎ করে কোনো কিছু অকারণ ঘটে, তাহলে কিন্তু আপনার মনটা অনেক ভেঙে যাবে, বা আপনি অস্থিরতা বোধ করবেন, সময় নষ্ট, অনেক কিছুকে দায় করবেন।
সে আমাকে বলল, আপনি যেহেতু লিঙ্কডইন নিয়ে কাজ করেন, লিঙ্কডইন নিয়ে ভিডিও বানান, অডিয়েন্স তৈরি করেন, পরে কোর্স, সেল, সার্ভিস, অ্যাফিলিয়েট ইনকাম, ওয়ান টাইম ওয়ার্ক না, এটাও ওয়ান টাইম ওয়ার্ক না, কিন্তু লং টার্ম ইজি ইনকাম হতে পারে। দেখেন, এটি ওয়ান টাইম, এই ইনকামটা কিন্তু ওয়ান টাইম না বলতেছে, এই কিন্তু এটা লং টাইম ইনকাম হতে পারে, এ কথাটা সত্য। এখন এখান থেকে বোঝা গেল কোনো ইনকাম 100% হাত গুটিয়ে বসে বাসায় তা থাকার মানে কোনো ইনকামই 100% হাত গুটিয়ে বসে থাকার মতো না, আসলে সত্য। কিন্তু এখানে পরিশ্রম বেশি আর কমের একটা ব্যাপার আছে। দেখেন, দিনে 500 টাকা ইনকাম করার জন্য মানুষ কত পরিশ্রম করতেছে। আপনি চারিদিকে যদি পাশে তাকান, 500 টাকা, 1000 টাকা ইনকাম করার জন্য। কিন্তু আমি সেটাই আপনাদের বলতেছি, সেটাই আপনাদের বাস্তবতা আলোচনা করতেছি এখানে। যদি আপনার আমার মতন লিঙ্কডিন একটা অ্যাকাউন্ট থাকে, আর সেখানে যদি কানেকশন 100 থাকে, যদি লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি কানেকশন 100 থাকে, তাহলে যেমন এই ভাইটা আমাকে একটা অ্যাকাউন্ট দিল, 331 কানেকশন, 331 কানেকশনের একটা অ্যাকাউন্ট দিল এই ভাই। এনাকে আমি $1 যদি প্রতিদিন দিই, প্রতিদিন যদি $1 দিই, তাহলে $30, $30 যদি হয়, তাহলে গুণন 125 টাকা ডলার, তাহলে 3700 টাকা প্রতি মাসে সে ইনকাম করতে পারবে। এটা কিন্তু মানে সর্বনিম্ন আয়। তাহলে এরকম যদি আপনি 4টা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, একটু সময় দিয়ে 1 মাস পরিশ্রম করেন, 15,000 টাকা প্রতি মাসে সর্বনিম্ন ইনকাম, প্রতি মাসে সর্বনিম্ন ইনকাম। এটা আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বললাম, আপনারা যদি এটা করতে পারেন। আর যদি আপনার অ্যাকাউন্টটা 500 প্লাস কানেকশন হয়, আপনার যদি 500 প্লাস কানেকশন হয়, ওটাতে দিয়ে আমি হলো $2 গুণন হলো, তাহলে হলো কত, 60 গুণন হলো আপনার 60 গুণন 125, তাহলে কত হলো, 7,000। এরকম যদি 4টা অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার 30,000 টাকা ইনকাম। তাহলে আপনাকে এটা কি করতে হবে, আপনি হলো ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে দেখবেন কিভাবে লিঙ্কডিন অ্যাকাউন্ট তৈরি করতে হয়, হাউ টু ক্রিয়েট লিঙ্কডিন অ্যাকাউন্ট, লিঙ্কডিন অ্যাকাউন্ট। এখানে অসংখ্য ভিডিও আছে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট আগে তৈরি করবেন, এরকম 4টা অ্যাকাউন্ট তৈরি করবেন। তার আগে কি করতে হবে, 4টা অ্যাকাউন্ট তৈরি করার আগে অবশ্য 4টা আপনার জিমেল ক্রিয়েট করতে হবে, 4টা আলাদা সিমে আলাদা জিমেল ক্রিয়েট করতে হবে, ঠিক আছে। তারপর কানেকশন কিভাবে বৃদ্ধি করতে হয়, কিভাবে সেট আপ দিতে হয়, কিভাবে অপটিমাইজেশন করা হয়, এখানে সব রিসার্চ করে দেখবেন। এখানে শেখার সবচেয়ে বড় একটা ফ্যাক্টরি জায়গা। আপনি যদি এখান থেকে কিছু শিখতে না পারেন, তাহলে অনলাইনে আপনার জন্য কোনো কাজ হবে না। তাই আসেন, আমরা বসে না থেকে আমাদের পিসি বা ফোনে আমরা কষ্ট করে, হয়তো 1 মাস 1.5 মাস সময় লাগবে, 4টা অ্যাকাউন্ট তৈরি করে প্রতিদিন 2-1 মিনিট করে সময় দিই। আমরা যারা হুদাই ফেসবুক চালাচ্ছি দিনের পর দিন, ফেসবুক চালাচ্ছি দিনের পর দিন, প্রচুর সময় দেই ফেসবুকে, আসলে আসলে এখানে ধরেন, যদি এখানে যদি আপনার 1 মিলিয়ন বা 10 মিলিয়ন লোকও যদি বসবাস করে, এখান থেকে কোনো ইনকাম আসবে না। যদি সেই ইনকামের, এখানে কিন্তু ইনভেস্ট করতে হয়, পেইড অ্যাড করতে হলে টাকা ইনভেস্ট করতে হয়, মার্কেটিং করতে হলে টাকা ইনভেস্ট করতে হয়। এখানে কমিউনিকেট, এখানে হলো এঙ্গেজমেন্ট, অর্থাৎ কমিউনিকেটেড তৈরির একটা জায়গা। কিন্তু এখান থেকে আপনাকে ইনকামের সোর্স তৈরি করতে হবে। ফেসবুক একটা ইনকামের সোর্স হিসেবে আপনাকে তৈরি করতে হবে। আপনি ফেসবুকে কেউ যদি ঢোকে, আপনি কি করেন, আপনার কাজের কাজ করেন, আপনার কাজের বিবরণ এখানে থাকবে, আপনি সেখান থেকে ইনকাম করবেন। এখন বিষয় হলো, ফেসবুকটা আমরা আসলে নিজেদের পার্সোনাল ম্যাটার শেয়ার করার জন্য ব্যবহার করি। ভাই, অনলাইনে মানুষের সাথে পার্সোনাল বিষয় শেয়ার করা
তাই আমরা আসেন আমরা কি করব, আমরা করব হলো ইনকামের সোর্স খুঁজব, কিভাবে ইনকাম করা যায়। তাহলে আর বসে না থেকে তারপরে আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, এই দেখেন এখানে বহুত গ্রুপ আছে, বিভিন্ন গ্রুপে ঘোরাঘুরি করবেন, যেখানে মানুষ শুধু কর্মের কথায় আলোচনা করে, ইনকামের কথায় আলোচনা করে। এই গ্রুপগুলোতে ঘুরবেন, ঘোরার পর দেখবেন কোথায় কি ভাবে ইনকাম করতেছে, ইনকাম করা যায়। তবে হ্যাঁ, কোনো অসাধু লোকের পাল্লায় পড়ে আপনারা 1 টাকা ইনভেস্ট করবেন না, উইদাউট ইনভেস্ট। অনলাইনে কখনো ইনভেস্ট করবেন না। অনেকে বলবে আসেন আমরা কোর্স করাচ্ছি, এ করি তে করি সে করি। ভাই আপনি যদি একটু পরিশ্রম করেন, এখানে যদি ইউটিউবের মতন একটা জায়গা আছে, আপনি যে কোনো বিষয়, এখানে যে কোনো বিষয় যদি এখানে আপনারা শেয়ার করেন ভাই, সব কিছু এখান থেকে দেখতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। কারণ এখানে যারা আছে সবাই এক্সপার্ট পারসন, যারা কিছু জানে বোঝে, তারাই কিন্তু একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করে সেখানে সবার সাথে সেটা